বিনা কারণে যদি ঘরের মধ্যে প্রজাপতি প্রবেশ করে তাহলে এটা কিসের লক্ষণ, কোন দিকে ইঙ্গিত করে? দ্বিতীয় নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজে প্রথম বৈঠক না করে সে যদি দাঁড়িয়ে যায় তাহলে বাকি নামাজ কিভাবে সম্পূর্ণ করবে? তৃতীয় নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি ওযু ছাড়া নামাজ পড়ে ফেলেন তাহলে তার কি করণীয়? এই 3টি প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, তার প্রথম প্রশ্ন হলো, যদি ঘরের মধ্যে বিনা কারণে প্রজাপতি প্রবেশ করে তাহলে এটা কিসের লক্ষণ, কোন দিকে ইঙ্গিত করে? অনেকেই মনে করে যদি ঘরের মধ্যে প্রজাপতি প্রবেশ করে তাহলে নাকি সুসংবাদ নিয়ে আসে। আবার অনেকেই মনে করে যদি ঘরের মধ্যে প্রজাপতি প্রবেশ করে সেই প্রজাপতির গায়ের রং যদি লাল অথবা সুসজ্জিত কালার হয় তাহলে নাকি বিবাহের সংবাদ নিয়ে আসে। অনেকে আবার মনে করে যদি প্রজাপতির গায়ের রং কালো হয় তাহলে নাকি দুঃসংবাদ নিয়ে আসে। আসলে এই বিষয়ে ইসলাম কি বলে? ইসলাম বলে এগুলো হচ্ছে কুসংস্কার, কুপ্রথা। ইসলাম এগুলোকে কখনোই সাব্যস্ত করে না। এগুলো বিশ্বাস করতো আইয়ামে জাহিলিয়াতের মানুষেরা। তারা যখন কোথাও যাইতো তখন তারা পাখির দিকে দৃষ্টিপাত করত, অথবা তারা নিজে একটা পাখিকে ছেড়ে দিত। ওই পাখি যদি ডান দিকে যাইতো তাহলে তারা মনে করতো তাদের যাত্রা শুভ, অথবা সেই পাখি যদি বাম দিকে যাইতো তাহলে তারা মনে করতো তাদের যাত্রা অশুভ। তখন তারা তাদের যাত্রাকে স্থগিত রাখতেন। তো তারা এইরকম চিন্তা ভাবনা অন্তরের মধ্যে লালন করতেন। এরকম চিন্তা ভাবনা অন্তরের মধ্যে লালন করা এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। তো আমরা সকলেই এগুলো বিশ্বাস করব না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজে প্রথম বৈঠক না করে সে যদি দাঁড়িয়ে যায় তাহলে নামাজ কিভাবে সম্পন্ন করবে? তো সে শেষের বৈঠকে আত্তাহিয়াতু পরে ডান দিকে সালাম ফিরে 2টা সাজদা দিয়ে দিবেন। এরপরে আত্তাহিয়াতু এবং দরুদ শরীফ দোয়া মাসুরা পরে নামাজ সম্পন্ন করে নেবেন। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল, যদি কোনো ব্যক্তি ওযু ছাড়া নামাজ পড়ে ফেলেন তাহলে তার কি করণীয়? আসলে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। সে যদি ওযু ছাড়াই নামাজ পড়ে ফেলে তাহলে তার নামাজ হবে না। অথবা যদি তারা নামাজ পড়ার পর মনে হয় যে আমি ওযু ছাড়া নামাজ পড়ে ফেলছি, তাহলে সে দ্বিতীয়বার ওযু করে নামাজ পড়ে ফেলবেন। তো যে 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।